নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, রব্বি, হে আমার রব, ইন্নী দাআহার, আমি আমার এই কওমকে প্রতিদিন প্রতি রাত দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ, প্রতিদিন প্রতি রাত। আজকে এসেছি, হয়তো 2-3 মাস পরে আপনাদের এখানে আবার আসতে পারি। প্রতিদিন প্রতি রাত কিন্তু আমি দাওয়াতি কাজ করতে পারছি না, আমরা কেউই করছি না। নূহ আলাইহিস সালাম বলছেন, আমি বিনা আজর, কোনো আজর ছাড়াই, কোনো স্বার্থ ছাড়াই আল্লাহ, আমি আমার কওমকে দিন রাত দাওয়াত দিয়েছি। ওয়ালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, যখনই দাওয়াত দিয়েছি আমার দাওয়াত শুনে তারা খালি পৃষ্ঠ প্রদর্শন করেছে। কেউ মাথা ঢেকে ফেলেছে, কেউ মুখ কান বন্ধ করেছে, হ্যাঁ, কেউ আমাকে পাগল বলেছে, মজনুন বলেছে। এমনকি তিনি যখন নৌকা বানাচ্ছেন আল্লাহ পাকের আদেশে, মানুষ পাশ দিয়ে হেঁটে যায় আর টিটকারি করে, কবে মরুভূমিতে নৌকা চলবে নূহ, তোমার এই নৌকা মরুভূমিতে চলবে কবে? মানুষ টিটকারি মারে। তো এখনও দেখবেন স্ক্যাটোলজিক্যাল কথা বললে, আখিরুজ্জামানে কথা বলে অনেকেই মজা নেয়। কবে আসবে ক্যাশলেস সোসাইটি? বললাম তো চলে আসছে। কবে আসবে মালহামা? বলছি চলে আসবে। কবে আসবে বড় বড় ভূমিকম্প? আসছে, সবর করেন। তো নূহ আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা আমরা দাওয়াত দিব। আমরা ফার্স্ট অফ অল জ্ঞান অর্জন করব, ক্লাসিক্যাল সিলেবাস পড়াশোনা করব, ওলামায়ে কেরামের সাথে সোহবত রাখবো এবং দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ। এবং এখানে আমরা মধ্যমপন্থী থাকবো, নট চরমপন্থা, নট শৈথিল্যতাবাদ। নূহ আলাইহিস সালামের জীবন থেকে আরও দাওয়াত, দিন রাত দাওয়াতের মেহনত করা, দিন রাত দাওয়াতের মেহনত করা। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন। কতদিন? 950 বছর। কত বছর? 950 বছর। পুরো আব্বাসীয় খেলাফত ছিল 509 বছর কি 10 বছর মেবি। পুরো আব্বাসীয় খেলাফত 510 বছরের মতো। উমাইয়াদের ছিল 93 ইয়ার্স। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মিশন বয়স ছিল 23 বছর। 950 বছর দাওয়াত দেওয়ার পর তাফসীরের কিতাবে এসেছে 40 or 80 ফ্যামিলিজ, এই 40 বা 80টা ফ্যামিলি ইসলাম কবুল করেছে। তার মানে এখানে শিক্ষা, এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে দাওয়াতের মেহনতে হতাশ হওয়া যাবে না, লেগে থাকতে হবে, লম্বা সময় ধরে দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে লম্বা সময় ধরে বিশ্বে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। আর সামনে যাই। নিজের ছেলে ইসলাম কবুল করে নাই নূহ আলাইহিস সালামের, নিজের স্ত্রী ইসলাম কবুল করে নাই। তার মানে আমাদের ফ্যামিলিগুলো এমন হতে পারে যে ফ্যামিলি নিজের ছেলে কথা শুনছে না, নিজের স্ত্রী কথা শুনছে না। পরোয়া করতে হবে না, তাদের পরোয়া করতে হবে না, শুধু দাওয়াত দিতে হবে। সেই অবস্থা লূত আলাইহিস সালামেরও, তারও স্ত্রী ইসলাম কবুল করছে না। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন, নূহ আলাইহিস সালাম লূত আলাইহিস সালামকে উদ্ধার করেছেন। এখানে আমরা আমাদের দিনী বোনদেরকে রিকোয়েস্ট করব, আপনারা সবাই আপনাদের ফ্যামিলিতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা রোল প্লে করেন। নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের স্ত্রী রোল প্লে করবেন না। আনফর্চুনেটলি এখনকার যে বিজি সিটিজগুলো, মানে যেগুলো আমরা বলি বস্তুবাদী শহরগুলো, ফ্যামিলিগুলো দিন দিন ক্রাশ করছে। সম্পর্কের টানাপোড়া, বিচ্ছেদ, ডিভোর্সড, আকীদা আদর্শের মিল নাই। স্বামী ইসলাম প্র্যাকটিস করলে স্ত্রীর সমস্যা, স্ত্রী প্র্যাকটিস করলে স্বামীর সমস্যা। এই প্রবলেমসগুলো আমাদেরকে সলভ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। পারিবারিক তালিমটা খুব বেশি ইম্পর্টেন্ট। পরিবারের তালিম চালু করা উচিত। পরিবারে কোরআন এবং হাদিসের কিতাবগুলো থেকে দার্সের ব্যবস্থা করা উচিত এবং সপরিবারেই ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে চলা উচিত। ইনশাআল্লাহ ভালো হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। নূহ আলাইহিস সালামের আরেকটা কথা বলে শেষ করি। শেষে যখন নৌকা ডুবছে, তিনি তার ছেলেকে তখনও পিতৃস্নেহে ডাকছেন, নৌকায় আসো বাবা। ছেলে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব, ইয়াসিমুনি মিনাল মা, এই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তুমি আমার ছেলেকে বাঁচাও, ইন্নাহু মিন আহলি, সে আমার পরিবারের একজন। আমরা বলি না আমাদের সন্তানদের ক্ষেত্রে, আল্লাহ পাক বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। এখানে একটু হার্ড লাইনে যেতে হবে আমাদেরকে। অনেক সময় আমরা আমাদের ফ্যামিলির মধ্যে এমন কিছু মানুষকে পাই যারা টোটালি ইসলামকে ডিসকারেজ করেন, অস্বীকার করেন, নাস্তিকতায় লিপ্ত থাকেন,
ইসলামের বেসিক ফান্ডামেন্টালগুলোকে ডিনাই করেন, এই ব্যাপারে কঠোর হওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পাতা উল্টালে এরপরে একজন নবীর নাম আসে না, আসে একজন নেতার নাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা বিজয় অভিযান দিয়েছিলেন বাইতুল মাকদাস, অনেকে বলেন মাকদিস, আমাদের দি স্টেট অফ ইসরায়েল যেটা দখল করে আছে আর কি। এটা নিয়ে তো অনেক বলেছি আগে, আজকে আর বলছি না। পৃথিবীতে সবচেয়ে বড় জালেম সভ্যতা যদি কেউ থেকে থাকে এটা সেটা। এটার চেয়ে বড় জালেম আমি আমার জীবনে কখনো দেখি নাই, ইতিহাসে পড়িও নাই, কোনোদিনও পড়ি নাই। নির্মমভাবে দিনের পর দিন, মাসের পর মাস নয়, বছরের পর বছর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, বিশ্ববাসী তাকিয়ে তাকিয়ে দেখছে। কারো কিচ্ছু বলার নাই, যেন কারো কিচ্ছু করার নাই। তো এই জায়গায় বিজয় অভিযানে পাঠানো হচ্ছে মুসা আলাইহিস সালামকে, কিন্তু তিনি তার কওমের জন্য একজন নেতা নির্বাচন করছেন। তার কওম বলছে আমাদেরকে একজন নেতা দিন, যার আন্ডারে থেকে আমরা আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করব। এখন মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ পাক যদি কোনো নেতা দেন, তোমরা যদি আবার পালানো শুরু করো। কারণ বনু ইসরায়েল সম্পর্কে তার খুব মারাত্মক কিছু অভিজ্ঞতা আছে। ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার পরে বাছুর পূজা শুরু করেছে। তোমরা তো এই আদেশ আসলে পিছনে পালানো শুরু করবা। তারা বলল না, আমরা পালাবো না, আমরা অবশ্যই সামনে অগ্রসর হব। কেন পালাবো? আমাদের জান মাল দিয়ে আমরা প্রয়োজনে ফাইট করব, এবং আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে রক্ষা করব। আমাদের বাড়িঘর তারা লুটপাট করছে, আমরা ওদেরকে প্রতিহত করব। অনেক কথা বলেছে, সূরা বাকারাতেই পাবেন আপনি ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে সেখানে নেতৃত্ব দিলেন, তার নাম তালুত। কি নাম ভাইয়া? তালুত। এবং তালুতের আন্ডারে যুদ্ধ করছেন একজন ছোট বলছি কারণ তখন তার বয়স 12 থেকে 14 বছর। তিনি পরবর্তীতে নবী হয়েছেন, তার নাম দাউদ আলাইহিস সালাম। এই তালুত সম্পর্কে কি নসিহত, কেন এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হওয়ার সাথে কি সম্পর্ক? কোরআনের পাতা উল্টালে তালুত সম্পর্কে দুটো কথা পাওয়া যায়। বনু ইসরাইল বলছেন যে তালুত নেতৃত্বের যোগ্য নয়, তার তো সম্পদ নাই, তার তো খ্যাতি নাই। আমরা তো এটাই বলি, নেতৃত্ব কখন আসে? খ্যাতি আছে আপনার, আপনি নেতা হওয়ার যোগ্য, সম্পদ আছে, আপনি নেতা হওয়ার যোগ্য। আমাদের থটসটা এরকম, এটা বনু ইসরায়েলের ইহুদিদের থটস, ঠিক আছে? কিন্তু আল্লাহ পাক বলছেন, সূরা বাকারাতে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন বাসতাতাও ফিল জিসমি ওয়াল ইলম। তালুতকে আমি নেতৃত্ব দিয়েছি কারণ তালুতকে আমি আল্লাহ দুটো নেয়ামত দিয়েছি। এক হচ্ছে শারীরিক ফিজিক্যাল শক্তি এবং সুস্থতা, এবং জ্ঞানের প্রজ্ঞার পারদর্শিতা। তাহলে নেতৃত্বের দুটো গুণ পেলাম।